পর্যবেক্ষণ? না, আপনারা তো জানেনই বিরোধী দলনেতা শনিবার দিনকে জনস্বার্থের মামলা করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন, যেখানে বিরোধী দলনেতা এবং সাথে তরুণজ্যোতি তিওয়ারি বিজেপি নেতা প্লাস আইনজীবী হিসেবে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মানুষকে বাঁচাবার জন্য। মুর্শিদাবাদে যে অবস্থা আর বিভিন্ন জায়গায় যে অশান্তি ছড়িয়ে পড়ছে তার থেকে, তো সেদিনকে শুনানি করেই তো সেদিনকে তো মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী বলবৎ করার নির্দেশ কলকাতা উচ্চ আদালত দিয়েছিলেন। আজকে মামলাটি পুনরায় শুনানির জন্য ছিল। রাজ্য সরকারের তরফ থেকেও একটি রিপোর্ট ফাইল করা হয়, কেন্দ্রের তরফ থেকেও রিটার্ন ইনস্ট্রাকশন ফাইল করা হয়, যাতে কেন্দ্রের তরফ থেকে ইনস্ট্রাকশনে ইন্ডিকেট করা হয়েছে যে মুর্শিদাবাদের অবস্থা এখনো অসম্ভব রকমের কমিউনালি সেন্সিটিভ। তো কোর্ট আজকে সারাদিন মামলাটি শুনানি হয়েছে। মামলা শুনানি হওয়ার পরে আদালত অর্ডার এখনো পাস করেননি। এই এতক্ষণ শুনানি করে আদালত অর্ডার দেবেন বলে অর্ডারটা রিজার্ভ করলেন, আজকেই অর্ডার দেবেন বললেন। কেন্দ্রীয় বাহিনী আপাতত কন্টিনিউ করবে, আদালত যা ইন্ডিকেট করলেন। দ্বিতীয়ত হচ্ছে আদালত কিছু কমিটি ফর্ম করে দিচ্ছে, সেই কমিটি ফর্ম করে কমিটির উপরে দায়িত্ব দেওয়া হবে যাতে যে মানুষরা ঘর ছাড়া বা গৃহহীন তাদেরকে যাতে ঘরে ফেরানো যায়। রাজ্য সরকারকেও বলা হয়েছে এক্সপ্লোর করতে যে এদেরকে ক্ষতিপূরণ হিসেবে কিভাবে এদেরকে মানে রিহ্যাবিলিটেট করা যায়। তো এই অবধি আমরা তাছাড়াও এনআইএর আসপেক্টে আর্গু করেছি। আমাদের স্পেসিফিক কেস ছিল যে রাজ্যর যে রিপোর্ট সাবমিটেড হয়েছে, রাজ্য সেখানে দেখাচ্ছে যতগুলো এফআইআরই করেছে কোথাও নাকি কোনো বোম পড়েনি, অথচ বোম যে পড়েছে বিএসএফ এর গাড়িতে পড়েছে। সেটা নিয়ে বিএসএফ এর ডিআইজি টুইট আছে, ইন্টারভিউ আছে, খবরের কাগজেও মিডিয়াতেও সব জায়গাতে আমরা দেখতে পেয়েছি কিরমভাবে ইনডিসক্রিমিনেটলি বম্বিং হয়েছে মানুষের ওপরে তথা পুলিশের ওপরেও। তৎসত্ত্বেও এখানে পুলিশের যে রিপোর্ট আছে তাতে বোমের কথাটি সমস্ত জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা সেটা ইন্ডিকেট করেছি। আর তাছাড়াও ইউএপিএ অ্যাক্টেরও প্রভিশন এখানে অ্যাট্রাক্টেড হচ্ছে। তো সেই জন্য আমরা বলেছি যে এটা এনআইএ দিয়ে তদন্ত করানো উচিত ইমিডিয়েটলি। আদালত কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছে যে কেন্দ্রীয় সরকারের এই বিষয়ে কি মতামত, কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে এনআইএ দিয়ে তদন্ত করাতে চাইছে কিনা বা তদন্ত করানোর ব্যাপারে কেন্দ্রীয় সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে। আপাততভাবে এই হয়েছে। সোমবার দিনকে আবার মামলাটি থাকবে পুনরায়। তো বাকিটা আমার ভাই বোনেরা আছে, ওনারা বলবেন।